হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। চলে এসেছে একটা নিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু একটু আমাদের জন্য স্পেশাল, সো পুরোটা উইদাউট এনি স্কিপ দেখো। এটা দেখতেই পাচ্ছ, মিঠাইয়ের সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, সো আমরা আমাদের ফ্ল্যাটে কিছুদিনের জন্য চলে এসেছি। তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমি একটা ডাইনিং টেবিল নিয়েছি, সো আজকে সেই ডাইনিং টেবিলটার ফিটিংস করতে আসবে। সো যেমন আমরা ইনফরমেশন পেলাম সেইভাবেই বেরিয়ে গেলাম। দেখতেই পাচ্ছ একদম যাচ্ছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের উপর দিয়ে। কয়েকদিন খুব বৃষ্টি হয়েছিল কলকাতায়, তাই চারিদিকটা একেবারে সবুজ সবুজ, কিন্তু আজকে কিন্তু খুব রোদ, বীভৎস রোদ, মানে একদম উইদাউট এসি চলা যাচ্ছে না। আবার কলকাতা পৌঁছে গেল ফিল লাইক 44 to 45-এ। যাই হোক, মিঠাই আজকে আমার সাথ দিচ্ছে বিকজ সামার ভ্যাকেশানে নীলু একটুখানি বিজি আজকে। সো ও গাড়িতে ওঠার পরেই কুরকুরে খাওয়ার জন্য খুব ফোর্স করছিল, বাট আমি বললাম এখন খাস না, পৌঁছে গিয়ে খাস। সো একেবারেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে এয়ারপোর্ট 2.5 নম্বর গেট দিয়ে। এখান থেকে ঢুকতে গিয়ে সকলের কালঘাম ছুটে যায় বিকজ খুব জ্যাম থাকে। আরও আমরা যাচ্ছিলাম একেবারে ওই অফিস টাইমটাতে। এমনিতেও বোঝা যায় না এখানের অফিস টাইম কখন, এখানে সময়ই ভিড়। যাই হোক, আমরা কোনোভাবে এয়ারপোর্টটা ক্রস করে চললাম ফ্ল্যাটের দিকে। আর ফ্ল্যাটে গেলেই মিঠাই কিন্তু একটু আলাদা রকমেরই খুশি হয়ে যায়, কারণ ওইখানে পার্ক সামনে, পুল সামনে, ও একটা আলাদা অ্যাম্বিয়েন্স পায়। দেখতে দেখতে পৌঁছে গেলাম ফ্ল্যাটে। আমার কিছু পেন্ডিং ওয়ার্ক আছে, সেগুলো করব, আর তার মধ্যে ওয়েট করব যে কখন সেই ফিটিংস করার ছেলেটি আসে এবং ফিটিংস করে দিয়ে যায়। দেখতে দেখতে চলে এসেছে, আর ততক্ষণে মিঠাইকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ মিঠাইকে যদি ঘুম না পাড়াতাম তাহলে এর অবস্থা খারাপ ও করে দিত। যাই হোক, দুষ্টুমির তো সে মানে কি বলবো, সর্বসীমা ছাড়িয়ে দেওয়ার মতো একজন। সো ধীরে ধীরে দেখলাম খুব ভালো প্রসেসে এরা যেমন ডেলিভারি দিয়েছে সেইভাবেই খুব ভালো প্রসেসে এরা ফিটিংসটাও করছে। মানে ইটস ভেরি ইজি টু ফিটিংস। পুরো ভিডিওটা এই কারণেই দিলাম, কারণ যারা যারা ধরো সামনেই একটু বাজেট ফ্রেন্ডলি কিছু নিতে চাইছো, তো আমি বলবো যে গো ফর দিস। টেবিলটাও খুব ভালো মেটেরিয়ালের এসছে, এবং এরাও যথেষ্টভাবে সার্ভিসটা খুব ভালো দিচ্ছে। সো সব কিছু ঠিকঠাক আছে কি না, প্রথমে ভেবেছিলাম ভিডিও করে নিই এবং এটা যে ব্লগে লেগে যাবে সেটা আমি ভাবিনি, কারণ নীলু যেহেতু আসেনি, আমি ওই ওপেনিং ভিডিও টাইপের একটা করে নিচ্ছিলাম, সেটাই অবশ্য আমি এই ব্লগে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা পার্ট বাই পার্ট ও পুরো ফিটিংস করে সুন্দর করে লাগিয়ে নিয়েছে। এবং এটা জাস্ট মনে হচ্ছিল, মানে আমি যখন দেখছিলাম জাস্ট ওই বাচ্চাদের খেলনা ফিটিংস যেরকম হয় সেইভাবে জাস্ট খেলনার মতো ফিটিংস করে গেছে। দিনকাল এখন এতটাই আপডেটেড হয়ে গেছে যে কাজ যেরকম সহজ, এটা এই যে ছেলেটি এসেছে সেই ছেলেটির জন্য সহজ কাজ। ওই সেই হাতুড়ি ঠুকে ঠুকে কাজ করার দিন সত্যিই হয়তো চলে গেছে, যেগুলো হয়তো আমাদের বাবা দাদুদের সময় ছিল। মানে খুব বেশি হলে 5 মিনিট এটার জন্য লেগেছে। এক একটা চেয়ার 5 মিনিটের মধ্যেও অ্যাসেম্বল করে আমাকে দিয়ে দিচ্ছিল। আমি দেখছিলাম পুরো প্রসেসটা। এটা খুব ইজি, মানে সত্যিই খুব ইজি। নতুন কোনো প্রোডাক্ট এইভাবে আসার পর ফিটিংস করলে না ঘরদোর নোংরা হওয়ার ব্যাপার আছে, না কিছু। মানে ও নিজে দেখো একটা ওই যে বোর্ডটা এসেছে সেটার উপরে বসেই করেছে। একটা ড্রিলের মতো ছিল যেটা দিয়েও শুধু স্ক্রুগুলোকে ড্রিল করছিল। ইটস টু ইজি টু মানে অ্যাসেম্বল যাকে বলে। মানে যদি ধরো এই মেশিনটা আমাদের কাছে থাকতো, আমরাও এটাকে একদম প্রপারলি অ্যাসেম্বল করে নিতে পারতাম। পুরো চেয়ারটা ফিটিংস হওয়ার পরের যে আরাম, সেটা তো অবশ্যই সবার প্রথম আমি নিয়েছি, কারণ আজকে আমি ছিলাম হচ্ছে এই চেয়ারে বসার প্রথম পার্সন। নিচে স্টপারগুলোকেও ফিট করে দিচ্ছে। বাচ্চা থাকলে স্টপার রাখা সত্যিই খুব জরুরি। আমি ভাবছিলাম চেয়ারগুলোতে স্টপার দেবে কিনা। ইচ অ্যান্ড এভরিথিং ও খুব প্রপারলি করেছে। আমি ছেলেটার নামও আমি জিজ্ঞেস করিনি, সত্যি কথা, একটু মানে কথা বলেছিলাম অবশ্যই, বাট নামটা জানা হয়নি। বাট খুব কোয়াইটলি অ্যান্ড প্লেজেন্টলি খুব সুন্দরভাবে ও ওর কাজটা করে দিচ্ছিল। প্রথম চেয়ারটা আসার পরে সেটা বসবো বলে আমি অধীর আগ্রহে বসেছিলাম, আর বাকি 4টে চেয়ার ও জাস্ট মানে ফাটাকসে করে দিচ্ছে। এই চলে এসছে আমার প্রথম চেয়ার। সব কটা চেয়ার যখন হয়ে গেছে, এবার আমার বসার পালা। বেশ আরামদায়ক, এবং যা বলবো বসে বেশ একটা অসাধারণ ফিল হচ্ছিল, কারণ নিজের ছোট ছোট স্বপ্নগুলো নিজের হাতে পূরণ করা, নিজের হাতে একটা কিছু সাজানোর আবেগ এবং আনন্দ সত্যিই আলাদা। এরপরে ও টেবিলটা ফিটিং করলো, স্টপার লাগালো, এভরিথিং। ও জাস্ট টেবিলটা ফিটিং করার কিছু ছিল না, মেইনলি ওই শুধু 4টে পায়া ছিল
আর এই স্টপারগুলো ও একটা আমাকে ফর্ম ফিল আপ করালো এবং তারপরে টেবিলটা জাস্ট ও ফিটিং করিয়ে দিয়ে বেরিয়ে গেল। এই হচ্ছে ওভারঅল লুক। তারপরে আমি একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে ঘরটাকে ক্লিন করে দেখতেই পাচ্ছ একেবারে রেডি হয়ে গেছে আমাদের ডাইনিং টেবিল। এবার ডাইনিং টেবিলটার সাজানোর পরের লুকসটা তো অবশ্যই জানাবো। আজকে আমার কাছে সাজানোর জন্য সেরকম কিছু ছিল না, ইভেন আমরা একটা টেবিলের কভারও কিনিনি, বিকজ আমরা মেজারমেন্টটা নিয়ে একটুখানি কনফিউজ ছিলাম। এই জায়গাটাও একটু সুন্দর করে সাজাবো, বাট সবই ধীরে ধীরে। মিঠাই ততক্ষণে ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে ও তো দেখে অবাক, এবং ও আর ওর ডল এখন বেশ আয়েশ করে বসেছে। আমার কাছে এই দুটোই পট ছিল যে দুটোকে আমি মানে এখানটা একটু সাজাতে পারি, বাট ইয়েস আমি পুরো জায়গাটা ডেকোরেশন করেও তোমাদেরকে আরেকটা ব্লগ করব। এই হচ্ছে আমার ওভারঅল ডাইনিং স্পেসের লুকস। এদিকে মিঠাই নিজে ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে নিজেই নিজের বিছানা ঠিক করতে লেগেছে। আমি তো জাস্ট অবাক। আমি এইখানে কোনো বেড রাখিনি এই কারণে, কারণ মিঠাই খেলাধুলা করতে খুব ভালোবাসে এবং একটু স্পেস রাখা খুব জরুরি ফ্ল্যাটে। মিঠাইয়ের এই বিছানা গোছানো দেখে আমি তো সত্যিই অবাক। ও টান টান করে পুরো বেড কভারটাকে ঠিক করলো এবং তারপরে একটা আবদার। चल बनाए आशिया इतनी से हंसी इतनी से खुशी इतना टुकड़ा चांद का ख्वाबों के दिल से ताबे 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 हाय हौले हौले जिंदगी थोड़ा सा तेरा सा होगा थोड़ा मेरा भी होगा अपना ये आशिया इतनी सी हंसी इतनी सी खुशी इतना सा टुकड़ा चांद का ख्वाबों के तिनकों से चल बनाए आशिया। এর গান আর নাচ করার এই আবদারটা কেমন লাগলো একটু অবশ্যই জানিও। ততক্ষণ আমি পৌঁছে গেছি অফিসের সামনে। সো অফিসের সামনে বুঝতেই পারছো মিমিদের মানে কি বলবো ঘেরাও হয়ে গেছে মিঠাইকে নিয়ে, এবং খুব আনন্দ পেয়েছে। মাম্মার প্রথম অফিস দেখছে মিঠাই, কারণ এর আগে কখনো যায়নি। একবার ভ্যাকসিনেশনের জন্য গেছিলাম। এই হচ্ছে কোয়েল আর সুমনাদি, যে মিঠাইকে খুব ভালোবাসে। করোনার ভ্যাকসিনেশনের সময় যখন গেছিলাম তখন মিঠাই খুব ছোটো ছিল, ওটা ভুলে গেছে। আমার অবস্থা খুব খারাপ, কারণ সারা দিন ফ্ল্যাটে কাজকর্ম চলেছে। মিঠাইয়ের ম্যাগি খেতে খুব ইচ্ছা হচ্ছিল, তো ম্যাগি করে দিলাম। এই দাদার ম্যাগিটা খুব ভালো, গীতাঞ্জলি পার্কের সামনে কেউ গেলে খেতেই পারো। আর এই মিঠাইয়ের ম্যাগি খেতে খেতে বাড়ি ফেরা। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।